নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই তো দীপাবলি। তো গত বছর আমি আমার চ্যানেলে দিয়েছিলাম জলেই প্রদীপ জ্বালানোর পদ্ধতি। তো আপনারা সেটাতে অনেক ভালোবাসা দিয়েছিলেন। এবারও চলে এসেছি ৩টে পদ্ধতি নিয়ে। আশা করছি খুবই ভালো লাগবে। মানে খুব বেশি খরচাও পড়বে না, না লাগবে তেল, না লাগবে ঘি। জলের মধ্যেই আপনারা কিন্তু মানে বেশ অনেকক্ষণই এই প্রদীপগুলো জ্বালাতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছে এটা দেখে নেওয়া যাক। প্রথম পদ্ধতিতে চলে যাব। এখানে একটা প্রদীপ নিয়েছি, আর এই যে সলতে একটা বানিয়ে নিচ্ছি তুলোটা দিয়ে, এইভাবে বসিয়ে দেব। এবার এই সলতেটা ভেজানোর মতন করে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। ঠিক হাফ চামচ মতন তেল নিয়েছি। এইভাবে বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে সামান্য একটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এই প্রদীপটা জ্বালিয়ে নেব। এই যে প্রদীপটা দেখলেন বানালাম, জলের উপরেই এই প্রদীপটা কিন্তু 15 মিনিট কমে জ্বলবে। আর এই প্রদীপটা 15 মিনিটের থেকে আপনারা যদি আরো বেশিক্ষণ জ্বালাতে চান তাহলে অল্প একটু সাইড দিয়ে তেল দিয়ে দিতে হবে। 1 চামচ তেল দিয়ে দিলে আবারও 15 মিনিট জ্বলবে। মানে এইভাবে আপনারা চাইলে সারা রাতও জ্বালাতে পারেন। আপনাদেরকে যে এই পদ্ধতিটা দেখালাম এটা কিন্তু বেশ সুন্দর, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। খুবই কাজের। এই যে 5 মিনিট মতন জ্বলছে, এতক্ষণেও কত সুন্দরভাবে শিখাটা জ্বলছে। সবসময় মোমবাতি আমাদের ঘরে প্রয়োজন হয়। অনেক সময় কিন্তু এক্সট্রা মোমটা পড়ে নষ্ট হয়ে যায়, সেই মোমগুলো আপনারা না ফেলে দিয়ে এটাও কাজে লাগাতে পারবেন। তো এরকম দেখুন, এই যে এক্সট্রা মোম, এগুলো কিন্তু আমি কখনো ফেলে দিই না, এগুলো এইভাবেই কাজে লাগিয়ে নিই। এই মোমটাকে গলিয়ে নেব। আর এই যে প্রদীপটাতেই আমি কাজ করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মোমটাকে আমি বের করে নিয়েছি। এবার এই মোমটাকেই গলিয়ে নেব। এরকম একটা বাতিল পাত্র নিয়ে নিয়েছি, মোমটাকে গলিয়ে নেব। এইভাবে মোমটাকে গালিয়ে নিয়েছি, আর এই প্রদীপটা নিভিয়ে দেব। এখন আর লাগবে না। মোমের মধ্যে এই একটা সলতে কিন্তু আমি ডুবিয়ে নিলাম প্রথমে। মধ্যিখানে এইভাবে বসিয়ে সেট করে নিচ্ছি। আর গলিয়ে রাখা মোমটা কিন্তু এর উপরে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মোমবাতিটা তৈরি করে নিয়েছি। এবার মোমটা শুকিয়ে গেলে জ্বালালেও ভালো, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখনই জ্বালিয়ে নিচ্ছি। এই মোমবাতিও কি বলবো, যতক্ষণ মানে মোম শেষ না হচ্ছে ততক্ষণ জ্বলবে। এটা আমি বন্ধ করে রাখবো, এটা যখন খুশি জ্বালানো যাবে। এবার দিয়ে দিচ্ছি জল। তৃতীয় পদ্ধতিতে কোনো রকম না লাগবে তেল, না লাগবে ঘি। এবার এরকম একটা তুলো নিয়ে সলতে পাকিয়ে নিলাম। এই যে অনেক সময় এরকম বাতিল নেল পালিশ যেটা শুকিয়ে আসে প্রায়, এরকম একটা নেল পালিশ নিয়ে এই তুলোটা পুরো কভার করে নেব।
এইভাবে জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার এটা জ্বালিয়ে নিচ্ছি। এই যে দেখুন, নেল পালিশটা পুড়ে যাওয়া অবধি কিন্তু এটা জ্বলতে থাকবে, এটা খুব বেশিক্ষণ জ্বলবে না। তো আপনারা দেখলেন প্রদীপ জ্বালানোর 3টে পদ্ধতি। প্রথম দুটো পদ্ধতি কিন্তু খুবই ভালো, আর তৃতীয় পদ্ধতিটা দেখালাম সেটা কিন্তু খুব বেশিক্ষণ জ্বলবে না। তো আপনারা চাইলে কিন্তু পুরোপুরি নেল পালিশের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন, তারপরে যদি কিছুক্ষণ জ্বলে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।